চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ১০ ময়নামতি। ১৮৭৫ সালের ঘটনা। কুমিল্লার পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে। শ্রমিকেরা মাটি কাটছেন সেখানে। হঠাৎ করে তাদের কোদালে পুরনো ইট উঠে এলো। এর আগেও মাটি খোঁড়ার সময়ে পুরনো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। দেখো, এখানে আমরা সভ্যতা দেখতে পাচ্ছি। পুরনো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটি খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লার ময়নামতিতে। কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে ১৯৫৫ সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এ এলাকায় অন্তত ৩০ জন রাজা শাসন করেছেন। ময়নামতি এলাকায় কয়েকটি পুরনো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞান চর্চার কেন্দ্র। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় ১৫০০ বছরের পুরানো। বিহারটির আকার বর্গের মতো। এর প্রতিটি প্রান্ত ৫৫০ ফুট লম্বা। এর মধ্যে ১১৫টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। বিহারের ভিতর থেকে পুরানো অনেক নিদর্শন পাওয়া যায়। ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়। আনন্দ বিহারও প্রায় ১৫০০ বছর আগের। এটিরও আকার বর্গের মতো। এর এক একটি প্রান্ত ৬৫০ ফুট লম্বা। ওই এলাকার মানুষের কাছে এটি আনন্দ রাজার বাড়ি নামে পরিচিত। বিহারের বাইরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশার এরকম কাজকে টেরাকোটা বলে। কুমিল্লার ময়নামতি ও এর আশপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। এখান থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলঙ্কার, সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় ৫০০০ বছর আগের হাতিয়ারের। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থালী জিনিস। এসব নমুনা সমৃদ্ধ অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অনেক ঘটনা জানা যায়। এখনকার অনেক জায়গায় এখনও অনুসন্ধান করা হয়নি। অনুসন্ধান করলে হয়তো পুরানো সভ্যতার আরও অনেক নিদর্শন পাওয়া সম্ভব। আমাদের গল্পটি এখানেই সমাপ্ত। চতুর্থ শ্রেণীর অন্য গল্পগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।